সবাইকে গুড মর্নিং আর সবাইকে অনেক ওয়েলকাম আমার ভিডিওতে। তো এসআই ফ্যামিলিতে তোমাদের অনেক স্বাগত। কেমন আছো তোমরা? আশা করছি তোমরা অনেক ভালো আছো। আমরাও কিন্তু মোটামুটি ভালোই আছি। তো তোমাদেরকে অনেক ওয়েলকাম জানিয়ে এখন থেকে ভিডিওটা শুরু করছি। তো আমি সাথী তোমাদের সামনে চলে এসেছি নতুন আরও একটা সকাল নিয়ে। আজ হচ্ছে রবিবার সকাল থেকে ভিডিও করছি। 2 দিন ভিডিও করতে পারিনি, বলেছিলাম না যে কাজে একটু ব্যস্ত আছি। সত্যি নতুন কাজ ধরেছি তো, তাই একটু গুছিয়ে নিচ্ছিলাম। কিভাবে কি সামলাবো সেটাই বুঝে উঠতে পারছিলাম না। তোমরা দেখেছো, যারা জানো দেখেছো তো, নতুন কাজ ধরেছি, বুঝতেই পারছো। নতুন কাজ, তারপরে ছেলে মেয়েকে সামলিয়ে তারপরে গিয়ে ভিডিও করা, বুঝতে পারছো যে কতটা চাপের। তবু তোমাদের সামনে নতুন আরও একটি ভিডিও নিয়ে আমি চলে এসেছি। ভেবেছিলাম হয়তো পারবো না, কিন্তু চেষ্টা করলে মানুষ কি না পারে, সবই পারে। তো সেই জন্যই বসে না থেকে চেষ্টা শুরু করে দিয়েছি। আর দেখতেই পেয়েছো, দুধ গরম করেছি আর দুধের সাথে একটু মধু মিশিয়ে নিয়েছি। আসলে ছেলেটার একটু ঠান্ডা লেগেছে, কাশিও হচ্ছিল হালকা, কাশি খুব বেশি না, কিন্তু সর্দি লেগেছে ভীষণ পরিমাণে। জানি না কেন হুট করে এত ঠান্ডা লেগে গেল। আসলে বুঝতেই পারছো, বড়দেরই ঠান্ডা লেগেছে, আমাদের ঘরে প্রত্যেকটা মানুষেরই ঠান্ডা লেগেছে। ওর বাবার, মেয়ের, আমারও হালকা হালকা আর কি সর্দি লেগেছে। আমরা কিন্তু খুব একটা বেরোই না, তাও দেখো ঘরের মধ্যে বসেই ঠান্ডা লেগে গেছে। তো ছোট মানুষ, ও তো সহ্য করতে পারে না। ওরও যেভাবে হোক কিছু না কিছু থেকেই আর কি লেগে যায় ঠান্ডাটা। আসলে ওয়েদারটা এত বাজে, মাঝে মাঝে কিন্তু ভ্যাপসা গরম। আর আগের দিন তো বৃষ্টি হয়েছে, ভালোই বৃষ্টি হয়েছে। তো বুঝতেই পারছো কত সামলে রাখা যায় ছোট বাচ্চাকে, বলো তো। ও তো দুষ্টু, নিচে যতই বলি নামবে না, ও তো নিচে নামবে। তবুও আমি ওকে মোজো জুতো সব পরিয়ে রাখি। এই এত কাজের মধ্যেও ওকেও কিন্তু যত্ন করে রাখি। যেমন ধরো সকালবেলা উঠলে পরে আগে হাতে পায়ে বুকে তেল মালিশ করা, 2বার করি। একবার হচ্ছে রাতে শুতে যাওয়ার আগে, আর একবার সকালে। তারপরে তোর বাবাকে দিয়ে দুধ আনিয়েছি। বাড়িতে তো দুধ রাখি, সেই দুধে 1 পোয়া করে রাখি তো হয় না, সেই জন্য আবার একটা প্যাকেট দুধ আনিয়ে রেখেছি। বারে বারে গরম গরম দুধ খাওয়াচ্ছি। মধুটা সবসময় দিচ্ছি না, কারণ মধুটা বেশি খাওয়া তো আবার অতটা ভালো না, শরীরটা বেশি গরম হয়ে যাবে। তো সেই জন্য 1বার কি 2বার মধু দিচ্ছি। আর মাঝে মাঝে একটু গরম দুধ করছি, তারপরে জলটা পর্যন্ত উষ্ণ গরম করে খাওয়াচ্ছি। ঠান্ডা পড়েছে, বুঝতেই পারছো। মেয়েটারও কাশি হালকা হালকা হয়েছে, নাক থেকে পড়ছে। কী যে করি বুঝতেই পারছি না। তো তবুও সামলে নিতে হচ্ছে। আর আজকে আমাদের রান্না হবে পুরো একটা শুধু লাউ রেসিপি। একটা লাউ ছিল, সেটা দিয়ে আজকের আমাদের দিনটা কেটে যাবে। কী বলো তো, লাউ দিয়ে ডাল, লাউর খোসা ভাজা, আর হচ্ছে লাউ ঘন্ট। দেখে বুঝতেই পেরেছো যে রান্না করছিলাম। তো একটা লাউ দিয়ে পুরো একটা দিন চালিয়ে নিলাম। তো চলো, যাই হোক, এইভাবেই সংসার সামলাতে হয়, তাই না? মানিয়ে গুছিয়ে নিতে হয়। আর ওদিকে আমার মেয়েটাকে দেখো, মেশিন নিয়ে কোটাকুটি করছে, মনে হচ্ছে ও কাজ শিখবে। তো যাই হোক, আমি একদমই চাই না যে আমার মেয়ে এই কাজ শিখুক, কারণ আমি শিখেছি, তো আমি জানি যে এই কাজ করা কতটা কষ্টের। আমি মনে করি পড়াশুনো শিখে নিজের পায়ে দাঁড়িয়ে তবেই। তো যাই হোক, প্রত্যেকটা মায়েরই ছেলে মেয়েদের নিয়ে অনেক স্বপ্ন থাকে। আমিও চাই আমার মেয়ে একটা অন্য কিছু নিয়ে একটা দাঁড়াক। তো যাই হোক, অনেক স্বপ্নই আছে, দেখি কতটা কি করাতে পারি। সব মানুষের সব স্বপ্ন তো পূরণ হয় না, তাই না? সেই জন্যই তো দুপুরবেলা হয়ে গেছে, ভাত খাচ্ছি আর কি। আর ওদিকে আমার ছেলে ঘুমিয়ে পড়েছে, সেই পাখি আর কি দুজনে খাওয়া দাওয়া করছি। আর দুজন বলছি কেন, কারণ ওর বাবা এখনও আসেনি, ওর বাবা আসবে সেই সন্ধ্যের দিকে। গিয়েছিল তখন 1টা নাগাদ গিয়েছিল, সেই জন্য দুপুরে আর আসেনি, একবারে বিকেলে এসে তারপরে ভাত খাবে। তো ভাত খেতে খেতেই হঠাৎ করে চলে আসলো একটা পার্সেল। এটা হচ্ছে কি আমার ছেলের জন্যই। যত তোমরা দেখতে পাও যে অনলাইন থেকে যাই কেনাকাটি করি না কেন, বেশিরভাগটা আমার ছেলের কারণে।
এগুলো হচ্ছে গিয়ে এই যে কর্নার রবার মতন হয় বলে এগুলোকে, সত্যি এগুলো একটা রবার টাইপের, খুব ভালো, খুব মানে খুবই একটা জিনিস ভালো এটা আর কি প্রোডাক্টটা। আসলে এই মেশিনটা কেনার পরে আমার ছেলে 2বার মতো টাক খেয়েছে, সত্যি এত মানে কপালে ব্যথা পেয়েছে, সেই কারণেই ওর জন্য এটা কেনা। তো আমার মেশিনের এটা এতটা চওড়া যে একটাতে হবে না, নিচে একটা উপরে একটা, দুটো দিতে হবে, মেশিনটা চওড়া না সেই জন্য। তো সেই জন্যই আর কি কিনেছি। কেমন হয়েছে বলো তো, ভালো হয়েছে না? বেশ ভালো। আমার ছেলেটা এবার আর বেশি টাক খাবে না। আসলে ও 2বার খেয়ে না বুঝতে পেরেছে যে এখানটা আসলে ব্যথা পায়, সেই জন্য এখানটা খুব একটা আসেও না। আমার ছেলেটার একটু অসুবিধা হয়ে গেল হাঁটা চলায়, যেহেতু এমনিতেই আমার ছোট একটা ঘর, সেই ঘরে ও ঠিক মতো হাঁটতে পারে না, আবার একটা মেশিন এনে ঘরে ঢুকিয়েছি, ওর আরও অসুবিধা হয়ে গেছে। যাও একটু দৌড়াদৌড়ি করতো, তাও হয় না। কি করব বলো, কিচ্ছু করার নেই। মানে কি বলবো, মানে বলা যায় না এতটাও, যে একটা সংসারে কিভাবে কি চলতে হয়, কিভাবে থাকতে হয়, সেইটাই আর কি। আসলে আমি তো ইউটিউব করছি, ইউটিউবে আমার কোনোভাবেই আমার মনে হয় সেরকমভাবে আমি ইনকাম হয়তো করতে কোনো দিনই পারবো না, তবুও ভিডিও করে যাচ্ছি। কেন বলো তো, ইনকামের আশায় না, কিন্তু বলেছি না একটা ভালো লাগা, তারপরে একটা অভ্যাস হয়ে গেছে। আমি এবার কি মনে করি বলো তো, এই যে প্রত্যেক দিন যে আমি একটা করে ভিডিও ছাড়ি, এটা হচ্ছে কি আমার একটা প্রত্যেক দিনের একটা কি বলবো, একটা স্মৃতি, সেই হিসাবে আর কি থেকে যায়। সেই জন্যই কিন্তু ভিডিওটা করি। আমার ইনকাম হবে না, বাদ দাও, সেই জন্যই তো এই কাজটাকে বেছে নিয়েছি, এটাই করি, আর কি করব। তো আমি সেলাই করতে বসে পড়েছি। এখন হচ্ছে গিয়ে সন্ধে হয়নি, সন্ধে হবে হবে করছে, মেয়ে পড়তে চলে গেছে আর ওদিকে ছেলে ঘুমাচ্ছে। তো ভাবলাম সেই ফাঁকে একটু কাজ এগিয়ে রাখি, ছেলে ঘুমালেই তো যতটা পারি আর কি করে রাখি। আর এগুলো তো আগের দিন বলেছি যে আমি ব্লাউজ সেলাই করি, আগেও তাই করতাম, ওর বাবা কেটে নিয়ে আসে আর আমি এগুলো সেলাই করি। তো তোমরা কি কেউ দেখতে চাও যে ব্লাউজ কিভাবে সেলাই করে কি না করে, কমেন্টে অবশ্যই বলো, আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। ব্লাউজ কিন্তু খুবই একটা কঠিন জিনিস, সহসা সবাই কিন্তু শিখতে পারে না। সেই জন্য আমি অনেক ছোট থেকে করি এই কাজটা, কারণ আমার মাও আগে এই কাজই করতো, মার থেকেই শেখা। যখন আমি পা পেতাম না, মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেলাই করতাম, মার অনেক কাজে হেল্প করে দিয়েছি ছোটোবেলায়, সেই থেকেই শেখা। হয়তো সেই কাজটা মানে আর আমার পিছন ছাড়লো না, একভাবে আমার পিছনেই ধরে রইলো। তো চলো যাই হোক, আর কিছু বলছি না। এদিকে এই যে বললাম না, বারবার করে একটু গরম গরম দুধ খাওয়াচ্ছি ছেলেটা, যাতে একটু আরাম পায়। আসলে ও তো বলতে পারে না, ঠান্ডা লাগলে তো অনেক কিছুই হয়, তাই না? যেমন গলা ব্যথা, গলা খুসখুস। আমরা যেরকম বারবার গরম গরম চা খাই আদা দিয়ে, তাহলে কিন্তু দেখবে গলায় অনেকটা আরাম পাওয়া যায়। সেই জন্য যাতে ও একটু আরাম পায়, তাই ওকে তো আর চা দেওয়া যায় না, সেই জন্য গরম গরম দুধটাই দেওয়া হয়। তো আমি বুঝতে পারি না, হয়তো নিশ্চয়ই ও আরাম পায় গরম দুধ। তারপরে এখন একটু উষ্ণ গরম জল করেও দিচ্ছি। যে গরম জলটা কিন্তু সব সময় দিচ্ছি না, খুব সকালে দিচ্ছি, আর হচ্ছে খুব মানে সন্ধ্যের পর দিকে দিচ্ছি, দুপুরের দিকে কিন্তু আবার দিচ্ছি না। সব সময় গরম জল খেলে হয়তো আবার শরীরটা কষে যেতে পারে, সেই জন্য। তো ওদিকে কিন্তু আমার কাজ হয়ে গেছে, মানে মেশিনের কাজ কমপ্লিট করে চলে এসেছি, ভাতটা বসালাম, ভাত হয়ে গেছে। এখন আবার একটু গরম জল করছি। জানি না কেন এত দাম দিয়ে আমি একটা ফ্লাক্স কিনেছি, তোমরা তো দেখেছো মিল্টনের ফ্লাক্স ভিডিও করেছিলাম। তো দেখছি গরম না বেশি থাকছে না, মানে বেশিক্ষণ থাকছে না। সকালে করছি তো সন্ধ্যের পরে আবার ঠান্ডা হয়ে যাচ্ছে, হয়তো বারবার খোলা হচ্ছে, সেই কারণেও হতে পারে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। আজকের মতন টাটা।